সেদিন গাড়িতে নিয়ে গেল এক নেতাকে দেখলাম, নেতা দীর্ঘদিন বাইরে, হঠাৎ করে মেয়ে অসুস্থতার কথা শুনে বাড়ি ফিরে এসেছে। যেই না ঘরের ভিতরে ঢুকেছে, গ্রামের লোক সংবাদ দিল নেতা বাড়ি এসেছে। পুলিশ চারিপাশ থেকে ঘিরে ধরলো। নেতাকে বল মেয়েটার মাথায় হাত দিয়ে বলতেছিল, বারে আমি তোর বাবা, তোর দুঃখের দিনে একটু খেদমত করতে পারি না রে মা। জালেমের আমাকে ঘর ছাড়া করেছে, আমার চাকরি নষ্ট করে দিয়েছে, জালেমের আমাদের উপর অত্যাচার করতেছে। মা তুই দুঃখ নিস না, কিছু দিনের ভিতরে হয়তো অবস্থার পরিবর্তন হবে। হঠাৎ করে দরজায় নক করলো। উনি জিজ্ঞেস করলেন কে? থানার থেকে বললো আমরা থানার প্রশাসন আসছে আপনারা গ্রেফতার করার জন্য। উনি দরজা খুলতে একটু দেরি করলেন, লাঠি মেরে দরজা ভাঙা হলো। এবার ওনাকে ধরে আনা হলো। শুধু পরনে একটা লুঙ্গি আছে, গায়ে জামাও নাই, গায়ে গেঞ্জিও নাই। ওনাকে ধরা হলো। উনি বললেন স্যার আমার মা অসুস্থ, ওই বিছানায় পড়ে আছে, আমার ছোট্ট মেয়েটা জ্বরে কাঁদতেছে, আমাকে 2টা দিন সময় দেন, আমি 2 দিনের ভিতরে স্যালেন্ডার করব। আমার মা আর আমার মেয়ের একটু দেখার মতন সুযোগ করে দিন। এদের মনে কোনো দয়া হলো না, এদের মনে কোনো মায়া হলো না। ওই ছোট্ট মেয়েকে এসে পুলিশের পা ধরে বলল, স্যার অনেকদিন বাবার মুখ দেখিনি, একটু মুখ দেখতে এসেছে, যদি আপনারা নিয়েই যান অন্তত ঘন্টা 2 একটু দেরি করেন, বাবার সঙ্গে একটু কথা বলে নেই। এরা রাখলো না, এরা ওই খালি গায়ে অবস্থায় গাড়িতে তুললো। ভিডিও পর্দায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। এরপর ওই পুরুষ লোকটা যখন কাঁদতেছিলেন, ও আমার ভাইরা, ওদের মনে কোনো দয়া হলো না। মা মেয়ে বউ যখন গাড়ির সামনে দিয়ে রাখলো, ওদেরকে পিটাই ফাট করে দিয়ে তারা নিয়ে গেল। যাবার সময় বলতেছে, স্যার আমাকে নিয়ে যান, দুঃখ নাই, অন্তত গায়ের একটা জামা পরার সুযোগ করে দেন। ওরা তাও দেয়নি। এই লোক আকাশের দিকে আর ওই মেয়ের মা আর ওই মেয়ে আর ওই দাদিদার দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে সমর্থ করলাম, তুমি ফয়সালা করিও। হয়তো আমাদের দোয়া কবুল হবে না, কিন্তু ওদের দোয়া আল্লাহ পাক বিফলে দেবে না। রাসূলের যুগে যে নির্যাতন চলেছে, আজকেও সেই নির্যাতনই চলছে। রাসূলের যুগে নির্যাতন হয়েছিল কাফের কর্তৃক, আর আজকে নির্যাতন হচ্ছে মুসলমান কর্তৃক মুসলমানদের। কি কথা ঠিক না ঠিক? আমি কি কথা মিথ্যা বলতেছি? আমি কি কথা বানাই বলতেছি? কিছু কিছু লোকের মুখ মলিন হতে পারে। আমি প্রায় বলি, চুরি করো তা দৌড় যায় না, চোর বললি দৌড় যায় কেন? ডাকাত করলি দৌড় যায় না, ডাকাত বললি দোষ হয় কেন? একটা ভোটের জায়গায় 169টা মিললে তখন ধিক ধিক করে হাসলে, আর এখন ভোট চোর বলি এত কলিজায় আগুন ধরে কেন? চোরের বাচ্চা চোর।